আজ বোর্ডের বার্ষিক সাধারণ সভায় অনুপস্থিত রইলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রয়েছে, মুম্বাইতে বিসিসিআই এর বার্ষিক সাধারণ সভা, যেখানে বোর্ড প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেল, সেই বার্ষিক সাধারণ সভাতেই কিন্তু অনুপস্থিত থাকলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি বিসিসিআই এর বার্ষিক সাধারণ সভায় অনুপস্থিত থাকলেন। বিসিসিআই এর নতুন সভাপতি হলেন মিঠুন মানহাস। গত কয়েকদিন ধরেই মিঠুন মানহাসই যে সভাপতি হতে চলেছেন তা নিয়ে জল্পনা চলছিলই। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় অনুপস্থিত থাকলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এ নিয়ে আমরা কথা বলবো। কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। গৌতম দা, সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি এই বার্ষিক সাধারণ সভায় অনুপস্থিত রইলেন কেন? দেখো, মুম্বাইতে বোর্ডকর্তা, ওখানে সর্বভারতীয় মিডিয়ার সাংবাদিক সবাই খুব আশ্চর্য হয়ে গেছেন যে সৌরভ শুধু অনুপস্থিত তাই নন, যেহেতু তিনি সিএবির অনুমোদিত প্রতিনিধি, তার বদলে অন্য কাউকে পাঠানো সম্ভব হয়নি। অর্থাৎ বার্ষিক সাধারণ সভা হলো সিএবি কে বাদ দিয়ে। এরকম ঘটনা আমি মনে করতে পারছি না ভারতীয় ক্রিকেটে কখনো হয়েছে বলে। যেহেতু সৌরভই একমাত্র মনোনীত প্রার্থী ছিলেন, তার জায়গায় কাউকে আর পাঠানো সম্ভবপর ছিল না। এবার সৌরভ কেন গেলেন না? কেউ কেউ ওখানে বলেছেন যে হয়তো পুজো, হয়তো ব্যস্ততা। কিন্তু পুজো, যার বাড়িতে পুজো, সে অভিষেক ডালমিয়া নিজে ওখানে চলে গেছেন, তাহলে সৌরভ এলেন না কেন? মনে করা হচ্ছে যে মিঠুন মানহাসের রাজ্যাভিষেকে তিনি হয়তো উপস্থিত থাকতে চাননি, কারণ তিনি জানতেন যে তিনি প্রেসিডেন্ট হবেন এবং যে কজন প্রার্থী ছিল তার মধ্যে তিনি যে যোগ্যতম সেটা নিয়েও সন্দেহ ছিল না। এবার যে ভঙ্গিতে হয়তো মিঠুন মানহাসকে বাছা হলো, যেভাবে বাছা হলো, হয়তো সেটা সৌরভের ভালো লাগেনি। তাই এটা হয়তো তার নীরব এবং প্রতীকী প্রতিবাদ। সরকারিভাবে অবশ্যই কিছু বলবেন না, অন্য কোনো কারণ দেবেন। কিন্তু আমার মনে হচ্ছে না যাওয়াটা ভীষণ ভীষণ তাৎপর্যপূর্ণ। এবার প্রশ্ন হচ্ছে যে এর ফলে, সৌরভের এই অ্যাকশনের ফলে বিসিসিআই এবং সিএবি আগামী দিনের সম্পর্কটা কোথায় দাঁড়ায়, আজকের পর আরো খারাপ হয়ে যায় কিনা সেটা দেখার। কিন্তু এই মুহূর্তে এটাই বেশ চাঞ্চল্যকর যে সৌরভ, সবাই জানতো তিনি যাবেন, অনেকে ধরে নিয়েছেন প্রেসিডেন্ট হবেন, কিন্তু এই প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকে হয়তো তার মনে হয়েছিল যে তিনি এই ব্যাপারের সঙ্গে জড়িত থাকতে চান না। তাছাড়া কোনো ভোটাভুটির ব্যাপারও নেই যে এরকম, তাই তিনি গেলেন না। কিন্তু আবার বলছি, এটা নজিরবিহীন যে বিসিসিআই এর অ্যানুয়াল জেনারেল মিটিং এ সিএবির সভাপতি নেই। একদমই, অনেক ধন্যবাদ গৌতম দা। কথা বলছিলাম যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্যের সঙ্গে। বিসিসিআই এর বার্ষিক সাধারণ সভা, কিন্তু সেই বার্ষিক সাধারণ সভাতে অনুপস্থিত থাকলেন সিএবির প্রতিনিধি সৌরভ গঙ্গোপাধ্যায়, জানি ইতিমধ্যেই জল্পনা বেড়েছে এবং আজকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে বিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেলেন মিঠুন মানহাস। তার এই যে অভিষেক হলো বা বোর্ড প্রেসিডেন্ট হলেন তিনি, সেই অনুষ্ঠানে অর্থাৎ সেই যে বার্ষিক সাধারণ সভাতে অনুপস্থিত থাকলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও আনুষ্ঠানিকভাবে বা কোনো অফিসিয়ালি সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই অনুপস্থিতি নিয়ে কোনো পক্ষ থেকেই কোনো বক্তব্য উঠে আসেনি। কি কারণে তিনি অনুপস্থিত থাকলেন সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে থেকে যে জল্পনা বা তারা যেটা মনে করছেন, মিঠুন মানহাসের এই যে নির্বাচন, সেটাকেই হয়তো কোনোভাবে ভালোভাবে নিতে পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায়।